আমার মা ইঁদুর আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন। সকালে উঠে আটকে পড়া ইঁদুরগুলোকে পানিতে চুবিয়ে মারেন। এটা জায়েজ হচ্ছে কিনা? দেখুন, ইঁদুর মারা মৌলিকভাবে নাজায়েজ কাজ না। যদি ইঁদুর আমাদের উপদ্রবের কারণ হয়, আমাদের ফল ফসল ক্ষতি করে, বাসা বাড়িতে ডিস্টার্বের কারণ হয়, তাহলে তাদেরকে মারাটা নিষেধ নয়, কিন্তু নির্মমভাবে মারাটা নিষেধ। অতএব ইঁদুর মারতে গিয়ে আপনার মা যে প্রক্রিয়া অবলম্বন করছেন, যে পানিতে চুবিয়ে মারছেন, এটা অবশ্যই নির্মমভাবে হত্যা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাটাকে ফরজ করে দিয়েছেন। ফাইদা যাবাহতুম ফাহসিনু যিবহাতা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলাতা। যদি তোমরা কোনো পশু জবাই করতে হয়, যুদ্ধক্ষেত্রে কোনো শত্রুপক্ষকে হত্যা করতে হয়, বিচারিকভাবে হত্যা করতে হয়, তাহলে তো সেক্ষেত্রে তোমরা ইহসান করবে, অর্থাৎ অনুগ্রহ করবে। সেক্ষেত্রে তোমরা অমানবিক হতে যাবে না, যথাসম্ভব মানবিক হবে এবং চেষ্টা করবে তার প্রতি যাতে কোনো অবিচার না হয় সেদিকটাকে খেয়াল রাখতে। বিধায় যেখানে যে কষ্টটা না দিলেই চলে, সেভাবে কষ্ট দিয়ে আপনার কোনো প্রাণীকেও হত্যা করা জায়েজ নাই। সেজন্য এভাবে পানিতে চুবিয়ে আপনার এই আপনার ইঁদুরকে মারা জায়েজ নাই। আপনি বিষ প্রয়োগ করলেন, কোনো যদি এক আঘাতে মেরে ফেললেন, এই জাতীয় কোনো প্রক্রিয়া আপনি অবলম্বন করতে পারেন। এরপর প্রশ্ন হলো, এমন কোনো আমল আছে কিনা যা করলে আমি হজে যেতে পারবো? দেখুন, আপনি হজে যাওয়ার মতো আমল, যে আমল করলে আপনি হজে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে, সেটা মূলত আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহর কাছে যত বেশি আপনি দোয়া করবেন, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজে যাওয়ার সুযোগ দিবেন, আপনি আশা করতে পারেন। দোয়া করবেন, যদি দোয়ার শর্ত অনুযায়ী আপনি করতে পারেন, কায়মান বাক্যে দোয়া করতে পারেন, সেভাবে আপনি মনোযোগের সাথে দোয়া করতে পারেন, কারণ আল্লাহ তাআলা অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। অতএব সেভাবে যদি দোয়া করতে পারেন, তো আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। তো সেভাবে আপনি দোয়ার চেষ্টা করবেন। এর বাইরে নিজের সাধ্য অনুযায়ী আপনি অর্থ সঞ্চয় করা থেকে নিয়ে অন্যান্য প্রস্তুতি যেগুলো আছে, সেগুলো আপনি নিতে থাকবেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এর বাইরে আসলে স্পেসিফিক কোনো আমল নাই যেটা করলে আপনি হজে যেতে পারবেন। হজে যাওয়ার জন্য এই চেষ্টাগুলো করবেন। এছাড়া যে আমলগুলো করলে হজ এবং ওমরাহ সওয়াব পাওয়া যায়, যেমন এশার নামাজ পড়লে আরো বিভিন্ন আমল আছে, সেই আমলগুলো আপনি করতে থাকবেন। এখান থেকে হজের প্রতি আপনার আগ্রহ, আপনার তামান্না যা আছে, সেটি বোঝা যাবে। আন্তর্জাতিক ফুটবল খেলা দেখা এবং এ নিয়ে আলাপ আলোচনা করা জায়েজ আছে কিনা? দেখুন, এই সমস্ত খেলাধুলা, এই সমস্ত আপনার ক্রীড়া আন্তর্জাতিকভাবে যেগুলো হয়ে থাকে, বা দেশীয়ভাবে এরকম বড় বড় আসর যেগুলো হয়ে থাকে, প্রথমত এগুলোতে যে উন্মাদনা হয়ে থাকে, এগুলোতে বিনোদনের নামে যে আপনার উৎসবের উচ্ছলতা হয়ে থাকে, এটা আসলে কোনো মুসলমানের সাথে যায় না। একজন মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজনে তার যতটুকু আনন্দ বিনোদন প্রয়োজন আছে, শরীর সেটাকে অ্যালাউ করে। কিন্তু মুসলমান দর্শনগতভাবে, বিশ্বাসগতভাবে তিনি যখন বিশ্বাস করেন যে অনন্ত অসীমকালের যাত্রা, তার সামনে আখিরাত রয়েছে, এই দুনিয়া খুব সীমিত সময়ের জন্য, তিনি এখানকার আনন্দ বিনোদনকে তার জীবনের বড় বিষয় হিসেবে দেখবেন না। যারা এই জাতীয় বিষয় ইনভলভ হয়ে থাকেন, তারা সাধারণত তাদের ঈমান এবং আমলগত ত্রুটি, এটার জায়গা থেকে তারা এটার সাথে ইনভলভ হয়ে থাকেন। পশ্চিমা পৃথিবীর অনেক আলেমরা আমাদেরকে দেখা যায় এটার সাথে ইনভলভ হন, যেটা আমরা ব্যক্তিগত মনে করি দুঃখজনক এক কথায়। তাছাড়া এটা ফাসিকদের বড় মিলন মেলা। বিশেষ করে আমরা দেখেছি যে ফিফা, তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সমকামিতার যে সিম্বল, সেটা তারা প্রোফাইল পিকচার স্থাপন করেছে রীতিমতো। অর্থাৎ এরা যত শয়তানি কর্মকাণ্ড পৃথিবীতে হয়ে থাকে, সেগুলোর তারা পৃষ্ঠপোষক বলতে পারি। তো তাদের এই সমস্ত আয়োজনগুলোতে গা ভাসানো বা সেগুলোতে নিজেকে আপনার ইনভলভ করা, মাখামাখি করা, এটা আমাদের ইমানি এবং আদর্শিক দেউলিয়া পনা ছাড়া আর কিছুই নয়। আপনি একজন মুসলিম হিসাবে আপনি যথেষ্ট রিচ এবং সমৃদ্ধ। আপনি অমুসলিম, ইসলাম বিদ্বেষী, শয়তানের অনুসারীদের কাছে কোনো কিছুর জন্য ধারণা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আপনার বিশ্বাস এবং আদর্শের জায়গা থেকে আসলে যায় না। এটি হলো একটি বিষয়। এর বাইরে এটার সাথে যারা ইনভলভ থাকেন, তারা সেটা আলাপ আলোচনা, পর্যালোচনা ইত্যাদি করেন, এটা অনর্থক কাজ এবং অপ্রয়োজনীয় কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। মুসলমান ইসলামের সৌন্দর্য তখনই প্রকাশ পাবে যখন সে অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে। তো আপনি এই জাতীয় কাজ করছেন, সেখানে কে কি জিতলো না হারলো, এটাতে আপনার কি আসবে যাবে? তো এই জাতীয় বিষয়গুলোকে শরীয়ত অ্যালাউ করে না। অবশ্যই সেটাকে আমরা নাজায়েজ কাজের অন্তর্ভুক্ত মনে করি। রবিন, আপনি লিখেছেন, আমি আমার মা সহ তামাত্তু হজ করেছি। প্রথম ওমরা করার সময় মাকে হুইল চেয়ারে ওমরা করানোর জন্য একজনের সঙ্গে চুক্তি করেছি। হজের পর আমরা মদিনায় চলে যাই। মক্কায় ফিরে এসে দ্বিতীয় ওমরা করার সময় আমি নিজে মাকে হুইল চেয়ারে তওয়াফ ও সাই করে। তখন মা জানান, প্রথম ওমরার সময় চুক্তিবদ্ধ লোকটি মাকে কেবল তওয়াফ করিয়েছেন, সাই করাননি। তিনি বয়োবৃদ্ধ হয় আর তওয়াফ ও সাই বিষয়টি ঠিকমতো বুঝে উঠতে পারেননি। এখন আমাদের করণীয় কি? দেখুন, হজ এবং ওমরার ক্ষেত্রে সাই করা, তওয়াফ করা যেরকম ফরজ, সাই করাটাও ফরজ। অতএব এই ফরজটি যদি ছুটে যায় এবং আপনি শহর ত্যাগ করে অন্যত্র চলে গেছেন, পরে আবার ফিরে আসছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওই ওমরাটি আবার আদায় করতে হবে, কারণ আপনার ওমরা হয়নি। এটা যদি ওয়াজিব হতো, তাহলে সেক্ষেত্রে আপনি দম দিয়ে এক্ষেত্রে দায়িত্বমুক্ত হতে পারতেন। কিন্তু যেহেতু ফরজ, অতএব দমে চলবে না, বরং আপনার
এই উমরাটি আবার আদায় করতে হবে।